আমি এখন শিং মাছ রান্না করবো, দেশি শিং মাছ। আমরা কোনো চাষি চাষি কোনো মাছই খাই না। উস্তা দিয়া, এই যে উস্তা দিয়ে আলু দিয়ে ঝোল করবো। আগে আলু আর উস্তাটা ভেজে দিব। তেল ছিল, ডিম ভাজছিলাম, এখন আবার আরো তেল দিলাম। এখন প্যানটা গরম হলে, আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি আলুটা ভেজে নেব। আলুটা একটু শুকনোর মতো হালকা লাল হলে আমি নামিয়ে নিব। এক পাশে আলু ভাজি করি আর এক পাশে উস্তা ভাজি করি। উস্তাটা ভেজে নিই, উস্তাটা ভেজে নিলে পিঠাটা একটু কম লাগে। ঝোল করবো তো, ভাজি করলে তো এমনি ভেজে নিতাম। এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে দিই। এটার ভিতরে লবণ, একটু হলুদ, কেন সাদা দেখা যায় এই জন্য একটু যারা হলুদ দিয়ে দিলাম। দর্শক, আমার রান্নাটা দেখবেন আপনারা, একটু দেখলে, আমি রান্না পেজ খুলেছি, যদি আপনারা না দেখেন তাহলে আমার তো কোনো হবে না, বাড়বে না, ফলোয়ার বাড়বে না, লাইক কমেন্ট এগুলো হবে না। আপনারা যদি না দেখেন আমার বাড়বে না। একটু আপনারা দেখবেন, আপনারা দেখলে আমার অনেক সুবিধা হবে। আপনারা হিংসা করবেন না, মানে আমাকে একটু ভালোবাসবেন, ভালোবেসে আমাকে একটু হাতখানি শক্ত করে ধরবেন, সাফল্যতা যাতে আমি পাই। আপনাদের, আমার আশেপাশে যারা আছেন, পাশে যারা দূরে আছেন, কাছে আছেন, যে যেখানেই আছেন, আমরা যে এই কাজ করি সবাই, আমরা সবাইকে হেল্প করবো। ভাজা হলে নামিয়ে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। আরে ভাজা ভাজা ছাড়া কোনো কিছুই মজা হয় না। হায় রে ভাজার। এখন দর্শক, আমি এর ভিতরে মাছ দিয়ে দিব, মাছটা কষে নিব। মাছটা একটু হালকা হালকা সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম, হালকা হালকা অল্প অল্প সবকিছু দিয়ে, যাতে ভাজার ভুনার সময় মানে ভেজে একটা কষা যাচ্ছে না, কষা করে রান্না করে মাছটা ভাজা জানে, মাছটা করতে হয়, একটু কষে নামিয়ে নেব, তারপরে মশলা কষাবো। দর্শক, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নেব। রান্না বলে বেটার, আপনারা বলেন যে কি ভাত সামনে পান, আরে দেখবে যে আমাদের দম বেরোয়, ছেলে মেয়ে মানুষ, তাদের লেখাপড়া করার, খেয়াল করা, স্কুলে নিয়ে আনা, তাদের গোসল, তাদের সময় মতো পড়াশোনা করানো, এগুলো কি আপনারা হেল্প করেন? কিছুই করেন না, সবই তো আমরা করি। এরপরে আমাদের কি বলেন? দেওয়ার নামাও, তোমরা কি কাজ করো? কোনো কাজই করো না। আমি পেঁয়াজ ভাজছিলাম, পেঁয়াজটা হালকা হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, এখন আমি এতে মশলা দিয়ে ভুনা করব। দর্শক, এই যে আমার মশলা, এর ভিতরে আছে শুকনো মরিচ, জিরা, হলুদ, তারপরে রাঁধুনি মাছের মশলা দিয়ে দিলাম এর ভিতরে। এখন এই মশলাটা আগে ভিজিয়ে রাখছি, কেননা না হলে অনেক সময় মনে থাকে না, ভিজাই না। এখন এটাকে ভুনবো। লবণ দিয়ে দিলাম, আমার তো কাঁচামরিচ ছাড়া চলেই না, কাঁচামরিচ দিলাম, আর শুকনো মরিচের গুঁড়িয়ে ছেলের জন্য দিয়া লাগছে, কিছু করার নাই। এখন দিব, এখন পেঁয়াজ, একটু পেঁয়াজ বাটা হালকা দিব, মশলা বেশি খাবো না। তারপরে দিয়া লাগাইছে, এটার জন্য বউ জ্বালাই আছি। এবার একটু রসুন, তাজা মাছ, রসুন বেশি একটা চলে না তাজা মাছে, তারপরে একটু দিতে হয়। একটু পেঁয়াজ বাটা বেশি করে দিলাম। আরে শুকনো মরিচের নাকে গেলেই কাশি আছে, মেজাজ খারাপ হয়ে যায়। রান্না করার সময় এরকম শব্দ হলে ভালো লাগে। একটু পানি দিয়ে কষবো। দর্শক, আমার মশলা সব দেওয়া হয়ে গিয়েছে। হায় রে মজার তরকারি, তোমাকে রানতে রানতে আমার অবস্থা টাইট। হ্যাঁ, তারপরে ওই যে বলতেছিলাম, আপনারা পুরুষেরা মনে করেন যে মেয়েরা আসলে কোনো কাজ কাম করে, কিন্তু বাচ্চা পেটে রাখাচ্ছে, তারপরে ধরেন আপনাদেরকে বিয়ে করে বলেন কি কিছু পাইনি আমরা। কি পেয়েছি বিয়ে করে? আমাদের কি হয়েছে? কিছুই পাইনি। কিন্তু আপনারা যদি একবার দেখেন যে বিয়ে করে কি পাইছেন, একটা দারুণের মতো বউ পাইছেন, যে সারা বাড়ি পাহারা দিয়ে রাখে, মোবাইলে যখন তখন ফোন দিয়ে জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, কেমন আছো, কি করতেছো। ননদ, শাশুড়ি যে যা বলতেছে তার হুকুম পালন করতেছি। তাহলে কি আমরা কিছুই করি না? করি। তারপর বলেন তোমরা কি করো? কি করো? কিছুই করো না। এখন আমি মশলার ভুনার ভিতরে, মশলা ভুনার ভিতরে মাছ, উস্তা ভাজা সবই তো ভেজে নিয়েছিলাম, সব দিয়ে একটু কষে এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো।
আমি সাশ্রয় মানুষ, মশার বাড়ি থেকে যে পানি ছিল পানিটা দিয়ে দিলাম। আমার স্বামী আমাকে যদি খুব পছন্দ করে, আমি খুব সাশ্রয় করি। পানিটা দিয়ে দিলাম, জলের পানি। আজকে একটু ঝোল ঝোল তরকারি খাবো। ভুনা ছেলের জন্য খালি ভুনা খাইতে হয়, এই জন্য আজকে একটু ঝোল করতেছি, যে তুই খাস না খাস। ওর জন্য চিংড়ি মাছ ভুনা আছে, মুরগির মাংস আছে রান্না করা, আগে দিবে, সেগুলো দিয়ে খাবে না। এখন হোক।